লাহোরে বৃষ্টি একেবারে থেমে গেছে। আজকে 25% বৃষ্টির সম্ভাবনা ছিল এবং সন্ধ্যার পর যখন বৃষ্টি নামে তখন কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। রাওয়ালপিন্ডিতে আমরা বলছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং তাতেই ম্যাচ পন্ড হয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলতে পারেনি, সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার সাথে খেলতে পারেনি। তবে লাহোরে আপনি আশাবাদী হতেই পারেন, কারণ এখানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রেনোভেশনের কাজ যখন হয়েছে তখন ড্রেনেজ সিস্টেমের যথেষ্ট উন্নতি করা হয়েছে। যদি বৃষ্টি থেমে যায় সেক্ষেত্রে ঘণ্টাখানেকের মধ্যে মাঠ প্রস্তুত করা সম্ভব এবং বোঝা যাচ্ছিল যে অস্ট্রেলিয়া বুঝতে পেরেছে যে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে 20 ওভার যদি খেলা হয় সেটা মাথায় রেখেই তারা কিন্তু হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। 12.5 ওভারে তারা প্রায় 110 রান তুলে ফেলেছে। ট্রাভিস হেড, যিনি সিঙ্গেল ডিজিটে ফিরতে পারতেন, 40 বলে 59 রান করে আফগানিস্তানের কাছ থেকে ম্যাচটা অনেকখানি আসলে ছিটকে নিয়ে গেছে। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? এবং আমরা দেখতে পাচ্ছি দর্শকদের বেশিরভাগই আফগানিস্তানের সমর্থক, তাদের অনেকেই বৃষ্টি আসার পর মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন। এর কারণ হচ্ছে তারা আফগানিস্তানের একটা জয় দেখতে এসেছিলেন, তবে বৃষ্টি আসার পর তারা বুঝতে পারছেন যে এখন যদি ম্যাচের দৈর্ঘ্যটা আরো কমে আসে, অস্ট্রেলিয়ার টার্গেট আরো কমে আসে, সেক্ষেত্রে তাদের জয়ের সম্ভাবনা আরো অনেকাংশেই কমে যাবে। সে কারণে কিন্তু বেশিরভাগ দর্শক মাঠ ছেড়েছেন। এখন কথা হচ্ছে খেলাটা কখন মাঠে করাবে। খুব শিগগিরই হয়তো ম্যাচটা মাঠে করাবে, কারণ বৃষ্টি পুরোপুরি থেমে গেছে এবং লাহোরের ড্রেনেজ সিস্টেমটা পিন্ডির মতো না। তো আশাবাদী আপনি হতেই পারেন খুব শিগগিরই হয়তো ম্যাচটা মাঠে করাবে এবং অস্ট্রেলিয়া যদি ম্যাচের দৈর্ঘ্য কমে যায় অনেক বেশি আপার হ্যান্ডে থাকবে। আবিল কায়সার, টি স্পোর্টস, লাহোর, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.